এই 50,000 বছর যাদের বিচার করেছি, আর এই রোজাদার খাবারের মধ্যে 50,000 বছর পার করেছি, বন্ধু গো কথা দিলাম গো বন্ধু, তাদের বিচারের কাজ আমি আল্লাহ খাবারের মধ্যে শেষ করে দিলাম। ওই তো একটা জান্নাতের দরজা খোলা দেখা যায়, যে দরজা দিয়ে ইচ্ছে হয় রোজাদার মেহমান লইয়া তুমি নবী জান্নাতে ঢুকো। সেই পুরস্কার আখিরি নবীর উম্মতের জন্য মাহে রমজান। এর মধ্যে আরেকটা রাখছে শবে কদর, একটা রাত্রের বিনিময়ে 1000 মাসের চাইতে বেশি নেকি। আচ্ছা, এটা কি রোজা থাকলে দিব না না থাকলে দিব? সরকারি কর্মচারীরা রমজান মাসে বোনাস পায়, কি পায়? আচ্ছা, বোনাসকে আমি তুফাজ্জল মৌলবীরে দিব? যারা সরকারের কর্মচারী তারা পাইব। আল্লাহ কয় সরকারের কর্মচারী যেমন বোনাস পায়, আমি আল্লাহ আমার কর্মচারীকে, আমার ইবাদতকারীকে রমজানের রোজা নামাজ আদায়কারীর জন্য আমিও এই রমজানের মধ্যে একটা বোনাসের ব্যবস্থা করেছি। এই বোনাসটা হলো লাইলাতুল কদর। 1000 মাসের চাইতে বেশি নেকি আপনাদেরকে দান করবেন রোজাদার নামাজি যারা হবেন। বাবারা, এই দুনিয়াটা মুসাফির খানা। আগেকার দিনের মুরব্বীরা দুনিয়াটাকে মুসাফির খানা বলে কাঁদছে। আমরা মুসাফির খানায় আছি। এদেশে যে যাই করবেন না করবেন কিছুই নিতে পারবেন না, শুধুমাত্র আমল নিয়ে কবরে যেতে হবে। তাই আসুন, যে নবীর উম্মত হইলে আল্লাহ নিজে কোরআন শরীফে ইজ্জত সম্মানের ঘোষণা দেন, সে নবীর উম্মত হইতে পারলে আমরা কি পাবো? কত কিছু বাজেট করেছেন কোরআন শরীফের মাধ্যমে, সবগুলি আমরা পাবো যদি আমরা নবীর উম্মত হতে পারি। নবীর উম্মত হইতে আপনারা কি রাজি আছেন? আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত হওয়ার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। মাহে রমজান একটা রোজা, বেশি না, একটা রোজা যদি আপনি আদায় করে 2টা হাত বাড়াইতে পারেন, আল্লাহ পাক বলছে রোজাদার হাত বাড়াইলে যা চাবে, রোজাদারের হাত আমি আল্লাহ খালি ফিরাই না, যা চাবে এক রোজার বিনিময়ে তাকে খুশি করার জন্য যা চাবে আমি আল্লাহ তাই রোজাদারের হাতে দিয়ে দিব। দুনিয়ার এমন কোন দয়াবান মহাজন নাই একটা কাজের বিনিময়ে অনেক কিছু দিবে। একটাই মহাজন, যিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবারা, এই প্রভু আমাদের জন্য দয়াবান। এই আখিরি নবীর উম্মতের জন্য বড় বড় বাজেট করে রাখছেন কোরআন শরীফে, বেগৈরে হিসাব। এই বাজেটগুলি আমাদের জন্য এই দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে, মৃত্যুর তুফান আমাদেরকে আক্রমণ করার আগে আসুন আমরা রমজানের সাথে সম্পর্ক ভালো করি, যার সাথে শবে কদর নেওয়ার জন্য অনেকে আমরা হুদা শবে কদরের নামাজের দিন মসজিদ বইরে বইয়ে থাকি। বাবারে, চাকরি কর্মচারী যারা সরকারের তারাই বোনাস পায়। রমজানের রোজা ছাড়া শবে কদর পাওয়ার আশা করা যায় না। কাজী রমজানের রোজা রাখবেন, শবে কদর অবশ্যই পাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, খাউন্ডা বেজাল খায়েন না, অনুরোধ খাউন্ডা বেজাল খায়েন না, হালাল খায়েন, বেশি ইবাদত লাগতো না, আর হিংসাটা ছাইরা দিয়েন। আল্লাহ আমাদেরকে মুসলমানিত্ব ধরার তৌফিক দান করুক, সকালে বলুন আমিন। আসুন, আমরা ভাগ্যবান, আল্লাহ যেই নবীকে দুনিয়াতে দিয়ে সকল সৃষ্টির সামনে চ্যালেঞ্জ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকল সৃষ্টির জন্য যেই নবী রহমত, যেই নবী চন্দ্র সূর্যের জন্য রহমত, আল্লাহর আরশ কুরসি লৌহ কলমের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত, সেই নবীর উম্মত আমাদেরকে করে যেই মর্যাদা দিয়েছেন, যেই নবীর উম্মত হইলে এত পুরস্কারের বাজেট দিয়েছেন, আমরা সেই নবীকে চিনি, নবীর উম্মত হই, আল্লাহকে ভয় করি। মাহে রমজান সামনে আসতেছে, প্রতিজ্ঞা করি জীবন গেলেও রমজানের রোজা ছাড়ব না। আল্লাহ আমাদেরকে এই প্রতিজ্ঞা করে রমজানের সাথে সম্পর্ক করার তৌফিক, আল্লাহকে খুশি করে সহজ বিচারে জান্নাতে যাওয়ার 1000 মাসের চাইতে বেশি নাকি শবে কদর পাওয়ার দরজায় কবুল করুক, সকালে বলুন আমিন। রব্বুল আলামিন, জানি না কিভাবে তোমারে ডাকবো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহগুলি ক্ষমা পাবো, জানি না কিভাবে ডাকলে তুমি আল্লাহকে খুশি করতে পারবো। মাবুদ গো, বেবুদ শিশুর মতো তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ গো, আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, এই হাতগুলি দেখলে তোমার যে 99 ভাগ মায়া আছে গো, এই হাত দেখলে তোমার মায়া লাগেনি। দুনিয়ায় দেখছি সন্তানেরা যদি হাত বাড়াই মায়ের কাছে, মা দৌড়াইয়া আসে, বাবা আমার কাছে হাত বাড়াইছো, কি চাও, কি লাগবে? তুমি হাত বাড়াইলে গো বাবা, আমি মায়ের মন চাই কলিজাটা খুইলা দিয়া দিতে। বাবার কাছে হাত বাড়াইলে সন্তান
বাবা টাইনা টাইনা কোলে নেয়, 2 গালে চুমো দেয়, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয়। মা বাবার মতো দরদি যদি সন্তানে হাত বাড়াইলে মা কলিজা চিরা দিতে চায়, বাবা 500 টাকার নোট দেয়। আমরা যে তোমার 99 ভাগ মায়ার দুয়ারে হাত বাড়াইছি, তুমি আমরারে কি দিবা গো আল্লাহ, কি দিবা গো? আমরার হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। আল্লাহ গো, আর কিছু চাই না, এই জীবনে যা গুনাহ করেছি দয়া করে আজকের মাহফিলের উসিলায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ গো, হাত বাড়াইয়া যদি ফিরা যায় আমরা লজ্জা পাই গো আল্লাহ। যেই নবীর মায়ায় এত কিছু করেছো, এই নবীর উম্মতের হাত কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। আজকের মাহফিলের উসিলায় আখিরি নবীর উম্মত বলে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ গো, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। তুমি যদি রাগ হও, তোমার বান্দা মনের দুঃখ কার কাছে কইব গো আল্লাহ। আমি জানি না কার মনে জানি দুঃখ মানায় রে। ও দরদি মা, ও মার অভাবীরা, ডাকো না গো মা, মা কইয়া ডাকো। কে জানি হাত বাড়াইছে মায়ের অভাবী, কে জানি হাত বাড়াইছে রে বাবার অভাবী। যেই বাবা সন্তানের জন্য মাথার গাম পাতাই পড়তো, রোজগার করে লালন পালন করেছে, সন্তান যদি কোথাও গেছে, বাবা রাত্র 10টা বাইজা গেলে আর সহ্য করতে পারে নাই, হারিকেনটা লইয়া বাবা হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড যাইয়া দাঁড়াইয়া রইছে। একটা বাস যদি স্টেশনে লাগছে, বাবা এতিমের মতো দরজার কিনারে দাঁড়াইয়া রইছে। কত মানুষ নামলো, সন্তান তো নামলো না। বাবা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাইতো রে, বাড়িতে যাইয়া দেখে মা দরদি কাডল গাছের নিচে দাঁড়াইয়া এতিমের মতো বিনাইয়া বিনাইয়া কান্দে। এই দরদি মা হারা বাবা হারা কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। মা হারা সন্তানেরা কি করে নিজে দেখেছি। 5 বছরের একটা বাচ্চা বাবাকে দেখে নাই, মার পেটে থাকতেই বাবা হারা হয়ে গেছে। বাবা কইয়া ডাকতে মনে চাইলে মার গলায় ধরে বাবা বাবা কইয়া ডাকে। মা চোখের পানি ছেড়ে জবাব দেয়, বাবা গো আমার এই বাবা ডাইখো, আমার এই মা ডাইখো। হঠাৎ করে প্রেসারের রোগী, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মৃত্যু হয়ে গেছে। বাচ্চাটা উঠানে খেলতেছিল, ঘরের ভিতরে মানুষের কান্নার আওয়াজ শুনে দৌড় দিলেন ঘরের দিকে যাবেন। চাচি ঘরের দরজায় দাঁড়াইয়া 2টা হাত বাড়াইছে, হাই ভাতিজা আমার কুলে আয়, জীবনে আর মার কুলে উঠতে পারবি না। চাচি গো, মহিলারা কেন কান্দে ঘরের ভিতর? তোমার আম্মা তো মরে গেছে, বাচ্চা ছেলে মৃত্যু কি জিনিস বুঝে না। ঘরের ভিতরে যাইয়া দেখে সাদা কাপড় দিয়ে ঘুরে রাখছে। মহিলারা কাছে বসে কান্দে, টাইনা টাইনা মুখের কাপড় সরাইয়া ডাকছে, মা মা তুমি কেমনে ঘুমাইলা গো মা? সবসময় আমারে আগে ঘুম পাড়াইছো, তারপরে তো তুমি ঘুমাইছো গো মা, আমারে না ঘুম পাড়াইয়া তুমি কেমনে ঘুমাইয়া গেলা গো মা? একটা মহিলা বুঝাইতেছে, বাবারে ঘুমায় নাই, তোমার মা মরে গেছে, মরলে কি হবে? গোসল দিয়ে কাফন পরাবো, তারপরে কি করবেন? কবরে নিয়ে যাব, তারপরে কি করবেন? মাটির কবরে দাফন করে মাটি দিয়ে আমরা বাড়িতে চলে আসব। কিছুক্ষণ মার চেহারার দিকে তাকাইয়া একটা চিৎকার মারছে ছেলেটা, মা আমারে কই রাইগা যাইবা গো, আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা? আমারে কে পিঠের উপর হাত বুলাইয়া ঘুম পাড়াবে গো মা? আমারে কে বাবা বাবা কইয়া ডাকবে গো? এই বলে মায়ের লাশের উপর পড়ে কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া গেছে। লোকেরা টাইনা সরাইয়া মাকে গোসলখানায় নিয়ে গেছে। বাচ্চাটা পিছে পিছে গোসলখানায় ঢুকলো, নাকে কানে তুলা লাগাইছে গোসল দিবে। ছেলেটা টাইনা টাইনা নাকের তুলাগুলো টাইনা খুলে ফেলে, আমার মা শ্বাস ফালাইতে পারবে না, নাকে তুলা দিও না। মুরব্বীরা বলে, বাবা গো আর মা শ্বাস ফালাইতো না,
চোখের কুটাই পানি জমলে বাচ্চাটা চোখ থেকে পানিগুলো সরাইয়া দেয়। সাদা কাফন যখন পরাইয়া মাথার মুড়ি বাঁধছে, পায়ের মুড়ি বাঁধছে, ছেলেটা ডাকে আমার মায়ের মাথার কাপড় বাইন্ধো না, আমার মারে দেখবার সুযোগ দাও গো, আমি কি জীবনে আর মা কইয়া ডাকতে পারবো না। লাশটা যখন বাহির করে মসজিদের খাটে শুয়াইয়া জানাজার জন্য নিয়ে যাইতেছে, পিছে পিছে যায়, মা মা কইয়া কান্দে। কে দিবে রে এই মা ডাকের জবাব? জানাজা শেষে কবরের দিকে নিয়ে যাইতেছে, পিছে পিছে 5 বছরের বাচ্চা মা মা কইয়া কাঁদতে কাঁদতে যাইতেছে। একটা মুরব্বী টাইনা কুলে নিচে কবরের পাশে লাশ নামাইয়া কবরে শোয়াইয়া দিয়ে বাঁশের খাটি বিছাইতে 2-4টা খাড়ি বাকি থাকতে একজন মুরব্বী ডাকতেছে, বাচ্চাটা কই রে, মা দেখবো নি রে, আয় জীবনের শেষ দেখা দেখাইয়া দে। কবরের পারে নিয়ে বাচ্চাটার কুলে লইয়া বলছে, বাবা গো, মা দেখবানি, এই যে তোমার মা জীবনের ঘুম ঘুমাইয়া রয়েছে, একটা চিৎকার মারছে, আমার কবরে নামাইয়া দাও, আমি আমার মার সাথে ঘুমাইয়া থাকবো। হে মায়ের অভাবী, বাবার অভাবী যারা কান্দে রে আল্লাহ, এই চোখের পানি দেখলে তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না গো আল্লাহ? এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ রে, আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক দান করে দাও। ই আল্লাহ, খাস করে আমার আব্বা জানের হায়াত বাড়াইয়া দাও। এই যুবকদের আয়োজিত মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা তুমি কায়েম রাখো গো আল্লাহ। নবী যেই জান্নাতে থাকবে গো, এই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও।